বন্ধুরা, আমি আজকে যে গল্পটি শেয়ার করব এই গল্পটি আপনি গভীর রাতে একা দেখবেন না। চলুন তাহলে শুরু করি। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের একদম উঁচুতে এক পুরনো ডাক বাংলো, নাম তার কুয়াশা কুটির। সেখানে রাত কাটাতে গিয়েছিল তিন বন্ধু, আকাশ, নীল আর আরিয়ান। স্থানীয়রা বলেছিল সূর্য ডুবেলে ওই বাংলার ছাদ থেকে নাকি কান্নার শব্দ আসে। কিন্তু আধুনিক যুগের শিক্ষিত ছেলেরা এসব পাত্তাই দেয়নি। তারা এসব ভূতপ্রেত বিশ্বাস করে না। রাত তখন 12টা, বাইরে ঝলমল করে বৃষ্টি পড়েছে। তিন বন্ধু ড্রয়িং রুম বসে গল্প করছিল। হঠাৎ আরিয়ান খেয়াল করলো উপরের তলায় কেউ যেন বাড়ি কিছু টেনে নিয়ে যাচ্ছে। খসখস খসখস শব্দ ডাইনিং টেবিলের ঠিক উপরে হচ্ছে। নীল হাসলো, পুরনো বাড়ির ইঁদুর হতে পারে। খানিকটা তারা ভয় পেয়ে গেল, কিন্তু শব্দটা থামলো না, বরং ধীরে ধীরে সিঁড়ির নিচ দিয়ে নামতে শুরু করলো। প্রতিটা ধাপ পার হওয়ার সময় কাঠের সিঁড়ির মটমট করে উঠছে, এমনটা শব্দ হচ্ছে। অথচ সিঁড়িতে কোনো আলো নেই, কোনো ছায়া নেই। আরিয়ান টর্চ জ্বালালো। সিঁড়িটা একদম খালি, কিন্তু শব্দটা ঠিক তাদের সামনে এসেই থেমে গেল। হঠাৎ ড্রয়িং রুমের দরজাটা নিজে নিজেই শব্দ বন্ধ হয়ে গেল এবং শব্দ করতে লাগলো, আবার বন্ধ হয়ে গেল। বাইরের জোড়ো হাওয়া থেমে গেছে, কিন্তু ঘরের ভিতরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। আকাশের মনে হলো তার গাড়ির কাছে কেউ যেন বরফ শীতল শ্বাস ফেলছে। সে ভয়ে পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখল না। ঠিক তখনই জানালার কাছে টক টক শব্দ হলো। বাইরে থেকে কেউ একজন ভিতরে আসার জন্য মিনতি করছে। নীল জানালার পর্দা সরাতে সবার রক্ত হিম হয়ে গেল। জানালার উপরে কেউ দাঁড়িয়ে নেই, শুধু কাচের উপর রক্ত দিয়ে লেখা, তোমরা কেন এলে এখানে? আকাশ চিৎকার করে উঠল যখন সে দেখলো আরিয়ানের ছায়াটা দেওয়াল থেকে আলাদা হয়ে মেঝের উপরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। অথচ আরিয়ান তখন পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ আরিয়ানের গলা দিয়ে এক অচেনা কণ্ঠস্বর বেরিয়ে এলো, এই বাংলোর মালিক আমি, তোমাদের রক্তে আজ আমার তৃষা মিটাবো। পরের দিন সকালে পুলিশ এসে বাংলোর দরজা ভেঙে ভেতরে ঢুকলো। তারা দেখলো ড্রয়িং রুমে আসবাবপত্র সব ঠিকঠাক আছে, কিন্তু তিন বন্ধুর কোনো চিহ্নও নেই। শুধু ডাইনিং টেবিলের উপর রাখা 3 কাপ চা এখনও ধোঁয়া ছাড়ছে, আর দেওয়ালে নতুন করে লেখা ফুটে উঠেছে, পরের বার কে আসবে। পুলিশ যখন বাংলার ভেতরটা তন্ন তন্ন করে খুঁজছিল, তখন তাদের কারো নজর গেল না লিভিং রুমের সেই বিশাল আয়নার দিকে। আয়নাটা ধূসরিত ছিল, কিন্তু হঠাৎ এক পুলিশ অফিসারের মনে হলো আয়নার ভেতর থেকে কেউ তাকে রাখছে। সে কাছে যেতেই দেখলো আয়নার ভেতরে প্রতি ছবি সে একা নয়, তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আকাশ, নীল আর আরিয়ান। তাদের চোখগুলো সম্পূর্ণ সাদা, আর মুখ দিয়ে অনবরত কালো রক্ত ঝরছে। অফিসার চিৎকার করার আগে আয়নাটা শব্দে সব ফেটে গেল। বাংলোর নিচের তলা এক অন্ধকার চতুর্থী বা বেসমেন্ট ছিল, যেটার কথা কেউ জানতো না। সে ঘরের মেঝেতে একটা পুরনো গ্রামোফোন রেকর্ড নিজে থেকে ঘুরতে শুরু করলো। ঘরটা ভরে উঠল এক ভীষণ ও অট্টহাসি। হঠাৎ দেখা গেল আরিয়ানের দেহটা সেই তখরটুরি সিলিং থেকে উল্টো হয়ে ঝুলছে। তার শরীরটা মরা মানুষের মতো ফ্যাকাশে, কিন্তু সে বেঁচে আছে। তার আঙ্গুলের নখগুলো অমানবিক লম্বা হয়ে গেছে। এসব দেখে সবাই হতবাক হয়ে গেল। সবার ভিতরে অনেক ভয়ভীতি কাজ করতে শুরু করলো। আকাশ আর নীল তখন সেই বাংলোর এক অদৃশ্য দেওয়ালে আটকা পড়ে আছে। তারা পুলিশদের দেখতে পাচ্ছে, চিৎকার করছে, কিন্তু তাদের আওয়াজ বাইরের পৃথিবীতে পৌঁছাচ্ছে না। তারা দেখলো একটা কুৎসিত হাত গিলে অবয়, যার কোনো চামড়া নেই, শুধু কাঁচা মাংস ঝুলে আছে। ধীরে ধীরে তাদের
দিকে এগিয়ে আসতে লাগলো। সে আত্মাটি আসলে এই বাংলার প্রথম মালিকের, যে তার নিজের পরিবারকে এখানে বলি দিয়েছিল। হঠাৎ পুরো বাংলার আলো নিভে গেল এবং গটগটে অন্ধকার শুধু শোনা গেল হাট ও মটমট করার শব্দ আর মাংস চিড়ে ফেলার অশব্দ আওয়াজ। যখন আবার আলো এলো, দেখা গেল পুলিশ অফিসাররা সবাই উধাও। শুধু মেঝেতে পড়ে আছে তাদের ইউনিফর্মের ছেঁড়া কিছু অংশ, আর দেওয়ালে সেই রক্ত দিয়ে লেখা বদলে গেছে। এখন সেখানে লেখা, তোমাদের রক্তে অনেক মিষ্টি ছিল, কিন্তু এখনো আমাদের পেট ভরেনি। বাংলার বাইরে পাহাড়ি রাস্তা তখন একদল নতুন পর্যটক গাড়ি থামিয়েছিল। তারা ভাবছে আজ রাতটা এই কুয়াশার কুটিরে এই কাটবো। জানালার ওপার থেকে আরিয়ান তাদের দিকে তাকিয়ে এক পৈশিক হাসি দিল, যা কোনো মানুষের হতে পারে না। নতুন পর্যটকের মধ্যে ছিল একজন তরুণ দম্পতি এবং তাদের সাথে একজন বয়স্ক তান্ত্রিক, যাকে তারা নিকট গাইড ভেবে এর হাতে এনেছিল। বাংলার ভেতরে পা রাখতে তখন তান্ত্রিকের হাতে তসবিটা ছিটে মেঝেতে পড়ে গেল। তিনি ফিস ফিস করে বললেন, এখানে বাতাস নেই, শুধু মৃতদেহের দীর্ঘশ্বাস আছে। হঠাৎ ওপর থেকে আরিয়ান কণ্ঠস্বর বেশি এলো, এবং ভিতরে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। পর্যটকরা উপরে গিয়ে দেখলো আরিয়ান, আকাশ এবং নীল একটা গোল টেবিলের চারপাশে বসে তাস খেলছে। তাদের মুখমণ্ডলটা একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। কিন্তু তান্ত্রিক তখন তার ঝুলি থেকে একটা বিশেষ আয়না বের করলেন। তখন দেখা গেল গোল টেবিলের উপর কোনো তাস নেই। তারা আসলে একে অপরের শরীরে কাঁচা চামড়া ছিঁড়ে টুকরো টুকরো করে সাজিয়ে রাখছে। আকাশের গলার চামড়া ঝুলে পড়েছে, কিন্তু সে হাসছে। সে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, আপনি বড্ড দেরি করে ফেলেছেন ঠাকুরদা। এই বাংলার তৃষা মেটাতে এখন আমাদের শরীরটা যথেষ্ট নয়, আমাদের আত্মাগুলো এই দেওয়ালের ভেতরে গেঁথে আছে। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো। পুরো বাংলাটা কাঁপতে লাগলো। দেওয়ালগুলো থেকে রক্ত ছুঁইতে পড়তে শুরু করলো এবং প্রতিটা ইটের আড়াল থেকে শত শত মানুষের আর্তনাদ শোনা গেল। হঠাৎ আরিয়ান তান্ত্রিকের সামনে এসে দাঁড়ালো। তার মুখটার মাঝখানে থেকে দুই ভাগ হয়ে গেল এবং ভেতর থেকে সেই পুরনো মালিকের কঙ্কাল হাতটা বেরিয়ে এসে তান্ত্রিক গলা চেপে ধরল। পরের দিন সকালে গ্রামের মানুষ দেখলো পাহাড়ের কোনো বাংলো নেই, সেখানে শুধু একখণ্ড পোড়া জমি পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যারা আগের দিন পাহাড়ে উঠেছিল তাদের কারো কোনো মৃতদেহ পাওয়া যায়নি। শহরটির একটি থানা তখন এক পুলিশ অফিসার লকার রাখা আগের দিনে সেই ভাঙা আয়নার টুকরোগুলো দেখেছিলেন। হঠাৎ একটি বড় কাচের টুকরো তার নিজের প্রতি স্তম্ভিবদ্ধে গেল, কিন্তু তিনি দেখলো আয়নার ভেতরে তিনি নিজেই নন, বরং আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ান আয়নার ভেতর থেকে অফিসারকে ইশারা দিয়ে ডাকলো। অফিসার সম্মতি হয়ে মতো আয়নাটি চুদতে তার শরীরটা তরল হয়ে আয়নার ভেতরে ঢুকে গেল। পর মুহূর্তে আয়নাটি আবারও জোড়া লেগে গেল, মিশ্রণ হয়ে গেল। এখন সে আয়নার ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সেই তিন বন্ধু, আগে রাতের পুলিশ দল এবং সেই তান্ত্রিক। তারা সবাই একসাথে আয়নার কাচের উপর নখ দিয়ে আঁচড় কাটছে, আর বাইরে থেকে পরিষ্কার শোনা যাচ্ছে তাদের সমবেত কণ্ঠস্বর, আমরা আসছি, তোমাদের বাড়ির আয়নাটি কি পরিষ্কার করেছো? বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সাথে করে যাওয়া যদি কন্টাক্টগুলো আমাকে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।